ধর্মকথা 365 এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম রামায়ণের প্রতিধ্বনি, পিতা ও পুত্র। ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে নাটকীয় সত্যটা একেবারে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, অথচ আপনি তার বিন্দু বিসর্গও জানেন না। বিশ্বাস হচ্ছে না, তাই না? আজ আমরা অযোধ্যার ইতিহাসে ঠিক এমনই এক অভাবনীয়, যুগান্তকারী মুহূর্তের বিশ্লেষণ করব। এমন এক সত্য যা শুধু একটি পরিবারকে নয়, পুরো অযোধ্যার ভিত চিরকালের জন্য নাড়িয়ে দিয়েছিল। চলুন শুরু করা যাক। এই কাহিনী কিন্তু শুধুই কোনো সাধারণ গল্প নয়। আজ আমরা এমন এক পারিবারিক মহাকাব্যের গভীরে ডুব দেব, যেখানে একজন পিতা এবং তার দুই সন্তান একে অপরের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস দেখুন, তাদের কেউই এই আসল সত্যটা জানে না। একদম আক্ষরিক অর্থেই তারা অচেনা। এই যে অদ্ভুত একটা সমীকরণ, এটা যে কারোর হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে তা বলাই বাহুল্য। ঠিক আছে, চলুন এবার এই ঘটনার একেবারে গভীরে প্রবেশ করি। আমাদের প্রথম পর্ব, মন্ত্রমুগ্ধ রাজসভা এবং অশ্বমেধ যজ্ঞ। প্রেক্ষাপটটা একবার কল্পনা করে দেখুন। অযোধ্যার সুবিশাল জাঁকজমকপূর্ণ রাজসভা, সেখানে চলছে অত্যন্ত পবিত্র অশ্বমেধ যজ্ঞ, আর সেই রাজসভার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রামায়ণ গান গাইছে দুই তরুণ, লব আর কুশ। তারা তাদের সেই সুমধুর কণ্ঠে গাইছে রামায়ণের অসামান্য সব গাথা। গানে কি উঠে আসছে? সেই নির্বাসনের অকথ্য বেদনা, লক্ষণের অটুট আনুগত্য আর হনুমানের পরম ভক্তি। কিন্তু এখানে সবচেয়ে বড় নাটকীয় ব্যাপারটা কি জানেন? এই দুই বালক বিন্দুমাত্র জানে না যে তারা তাদের নিজেদেরই পরিবারের ইতিহাস, তাদেরই জন্মদাতার সামনে দাঁড়িয়ে বর্ণনা করছে। ব্যাপারটা ভাবলেই কেমন গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? সেই মুহূর্তে রাজসভার পরিবেশটা একবার উপলব্ধি করার চেষ্টা করুন। একেবারে পিন-পতন নীরবতা। গানের প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ যেন অতীতের সেই আবেগঘন মুহূর্তগুলোকে সবার চোখের সামনে একেবারে জীবন্ত করে তুলছিল। রাজসভার প্রতিটি মানুষের হৃদয় যেন একটা অদৃশ্য মায়াজালে আটকা পড়েছিল। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুধু শুনেই যাচ্ছিল। এবার চলুন স্বয়ং শ্রী রামের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখি। আমাদের দ্বিতীয় পর্ব, রামের কৌতূহল এবং যমজ ভাইদের প্রতি প্রশ্ন। গানের সুর যতই মধুর হোক না কেন, একটা পর্যায়ে রামের মনোযোগ কিন্তু আস্তে আস্তে গান থেকে সরে গিয়ে ওই দুই বালকের দিকেই নিবদ্ধ হল। কেন এমন হচ্ছিল বলুন তো? কি এমন ছিল ওই দুই বালকের মধ্যে যা মহারাজকে এত গভীরভাবে টানছিল? আসলে এই ছোট ছোট বিষয়গুলোই রামকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। তাদের কণ্ঠস্বর, রাজসভায় দাঁড়িয়ে তাদের এই অসীম সাহসিকতা, এমনকি তাদের কথা বলার ধরন, সবকিছুই রামের কাছে ভীষণ চেনা, ভীষণ আপন মনে হচ্ছিল। এক অদ্ভুত, অদম্য কৌতূহল তাকে একটু একটু করে গ্রাস করে নিচ্ছিল। তিনি কিছুতেই মেলাতে পারছিলেন না যে একেবারে অপরিচিত এই দুই বালকের সাথে আর কিসের এত আত্মিক টান। আর ঠিক সেই তীব্র কৌতূহল থেকেই রাম এক শান্ত কিন্তু গভীর প্রশ্ন করে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে তরুণ ঋষিকুমার, তোমরা কারা, আর কে তোমাদের এই পবিত্র কাহিনী শিখিয়েছেন? ব্যাস, এই একটা প্রশ্নই পুরো রাজসভার পরিবেশটাকে এক লহমায় পাল্টে দিল। গান থেমে গেল, আর একটা সাধারণ সঙ্গীত পরিবেশনা মুহূর্তের মধ্যে এক শ্বাসরুদ্ধকর রহস্যে পরিণত হল। সবার নজর তখন লব আর কুশের দিকে। দুই ভাই অত্যন্ত বিনয়ের সাথে হাত জোড় করে উত্তর দিল, মহারাজ, আমরা মহর্ষি বাল্মীকির শিষ্য, তিনি আমাদের এই রামায়ণ শিখিয়েছেন। জানেন, এই নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই পুরো রাজসভায় একটা মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই যেন ভেতরে ভেতরে বুঝতে পারছিল এবার এমন কিছু ঘটতে চলেছে যা কেউ কল্পনাও করেনি। এক মহানাট্যকীয় প্রবেশের মঞ্চ যেন একেবারে প্রস্তুত। আর এবার আমরা আসছি তৃতীয় পর্বে, মহর্ষির সত্যপ্রকাশ এবং বাল্মীকির প্রবেশ। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল, ঠিক সেই গুঞ্জন থামিয়ে এক চরম নাটকীয় মুহূর্তে স্বয়ং মহর্ষি বাল্মীকি ধীর পায়ে রাজসভার ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। পুরো রাজসভার মনোযোগ তখন শুধু তার দিকে। তার আচরণটা একটু লক্ষ্য করুন, অত্যন্ত শান্ত, প্রজ্ঞাময় এবং একেবারে নির্ভীক। রাজসভার উত্তেজনা তখন রীতিমতো চরমে। বাল্মীকি সরাসরি রামের চোখের দিকে তাকালেন, চোখ সরালেন না। তিনি এমন এক অমোঘ সত্য প্রকাশ করতে যাচ্ছিলেন যা পুরো অযোধ্যার ইতিহাসকে এক মুহূর্তে বদলে দেবে। মহর্ষি অত্যন্ত শান্ত অথচ জোরালো কণ্ঠে বললেন, হে রাম, তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই বালকেরা কোনো সাধারণ শিশু নয়। এই একটা সতর্ক বাণীতেই গোটা রাজসভা যেন জমে পাথর হয়ে গেল। রামের বুকের ভেতরটা তীব্র বেগে স্পন্দিত হতে শুরু করল। তিনি যেন অবচেতনভাবেই বুঝতে পারছিলেন এক বিশাল সত্য তার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। এরা তোমারই সন্তান। একটু থামুন,
এই কথাটার ওজনটা একবার অনুভব করার চেষ্টা করুন। এই কয়েকটি শব্দ অযোধ্যার রাজসভায় যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল। এতদিনের লুকানো এক বিশাল সত্য এক নিমেষে কোনো রকম প্রস্তুতি ছাড়াই সবার সামনে চলে এলো। চরম নিস্তব্ধতা, কারোর মুখে কোনো কথা নেই, সবাই যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। রাজসভার সেই ভারী শ্বাসরুদ্ধকর পরিবেশটা একবার কল্পনা করার চেষ্টা করুন। এই স্তব্ধতার ওজন এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল তা যেন হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। একদম আক্ষরিক অর্থেই পিনপতন নীরবতা। পর্ব ৪, পারিবারিক আত্ম উপলব্ধি এবং সত্যের মুখোমুখি। এই নিস্তব্ধতা ভাঙার পরই শুরু হল সেই যুগান্তকারী মুহূর্ত। একই সাথে রাজা এবং ওই দুই তরুণ ঋষিকুমার যে তীব্র মানসিক ধাক্কাটা খেয়েছিল, চলুন এবার আমরা সেই অনুভূতির গভীরে প্রবেশ করি। কিভাবে তারা এই অভাবনীয় সত্যকে গ্রহণ করছিল। আর এটি চমৎকারভাবে তুলে ধরে সেই মুহূর্তের দ্বৈত সমীকরণকে। একদিকে একজন পিতা, যিনি বিস্ময় হতবাক হয়ে তার চোখের সামনে নিজেরই জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, তিনি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। আর অন্যদিকে দুই পুত্র, যারা এতক্ষণ ধরে বুঝতে পারল যে মহান রাজার বীরত্ব কথা তারা গাইছিলেন, তিনি আর কেউ নন, তাদেরই জন্মদাতা পিতা। নিজেদেরই পরিবারের গল্প তারা এতদিন গেয়ে এসেছে। কি অপূর্ব আর এক ঐতিহাসিক সমাপতন, তাই না? আমাদের শেষ পর্ব বেদনাদায়ক অনুপস্থিতি এবং অমীমাংসিত প্রশ্ন। এই আনন্দ, এই বিস্ময়, এই মহামিলনের মুহূর্তের মাঝে হঠাৎ করে এক গভীর শূন্যতা নেমে এলো। সব সত্য সামনে আসার পরও একটা তীব্র হাহাকার যেন রাজসভাকে গ্রাস করল। কারণ এই পরিবার তো সম্পূর্ণ নয়। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই একটা নামই পুরো পরিস্থিতি মুহূর্তে বদলে দিল। পিতা আর পুত্রের এই ঐতিহাসিক মিলনের মুহূর্তেও সবার মন জুড়ে ছিল কেবল একজনেরই অভাব। তিনি সেখানে ছিলেন না। এই পরম সত্যটি উন্মোচিত হওয়ার সাথে সাথে সমস্ত আবেগ পুরোপুরিভাবে সেই মানুষটির দিকে ঘুরে গেল, যিনি এই আনন্দঘন মুহূর্তে অনুপস্থিত ছিলেন। আর এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, সীতা কি অবশেষে অযোধ্যাবাসীর সামনে ফিরে আসবেন? রাম আর সীতার কি এত দীর্ঘ প্রতীক্ষার পর পুনর্মিলন হবে? আর পুরো পৃথিবীর সামনে সীতা তার চূড়ান্ত সিদ্ধান্ত কি জানাবেন? এই অমীমাংসিত প্রশ্নগুলোই আমাদের ভাবিয়ে তোলে। এক অভাবনীয় উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে আজ আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য।